নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সামনেই যেহেতু দোল উৎসব, আমরা দোল উৎসব নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে। আমরা মন্ত্রার্থ যেরকম ছিল মন্ত্রার্থ নিয়ে তো আলোচনা করবই, সেটা ঠিক আছে। আর দোল উৎসব নিয়ে কিছু আলোচনা করব। দোল উৎসবের মধ্যে বন্য উৎসব বলে একটা জিনিস আছে, বন্য উৎসব। আমরা বন্য উৎসব ওয়ার্ডটা খুব কম পরিচিত, অনেকেই জানি যারা পুজো করে বা যারা এইসব জিনিসপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করে। বাট নর্মাল লোকজনের কাছে বন্য উৎসব ওয়ার্ডটা কিছুটা আনকমন। তারা আমাদের ন্যাড়া পোড়া বা চাঁচর এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলোর সাথে বেশি পরিচিত। তো হ্যাঁ, এটা কি চলতি ভাষাতেই বন্য উৎসবটা কি ন্যাড়া পোড়া বা চাঁচর বলা হয়। তো সেটা আমাদের পাড়ায় পাড়াতেও প্রচুর ন্যাড়া পোড়া হয়, সেগুলো আর কি বাচ্চারা মজা করে করে, মানে এমনি আর কি একটু সেলিব্রেশন টাইপের। ঠিক আছে, সেটা ভালো জিনিস, অসুবিধা কিছু নেই। কিন্তু শাস্ত্রে একটু কিছু পদ্ধতি আছে, বাহ্যিক জিনিসপত্র শাস্ত্রে উৎসব টুৎসব হলেও সেখানে একটা সংকল্প হ্যানা ত্যানা অনেক কিছু নিয়ম কানুন থাকে। বাট এমনি অনেকেই থাকে বাচ্চারা এমনি ক্লাব থেকে আর কি ডাল ফাল জড়ো করে পোড়ানো হয়। বাট ওইটা অ্যাকচুয়ালি ওটাও চাঁচর, ওটাও ন্যাড়া পোড়া, সমস্যার কিছুই নেই। কিন্তু শাস্ত্রে আবার একটুখানি অন্যরকমভাবে বলছে, যেহেতু এটা কিছু আমাদের মাইথোলজিক্যাল গল্পের সাথে যুক্ত। এই চাঁচর বা ন্যাড়াপোড়া বা বন্যোৎসব জিনিসটা, সেখানে আমাদের ওই হোলিকা দহন বলছে, হোলিকা দহন। তো হোলিকা দহনের মধ্যে গল্প টল্প রয়েছে, হিরণ্যকশিপুর হ্যানা ত্যানা। তো সেই গল্প নিয়ে আমি কোনোদিন আলোচনা করি না, আজকেও করছি না। তবে গল্পটা জানা থাকলে রিলেট করতে সুবিধা হয় আর কি। তো যাই হোক, তো সেই হোলিকা দহন এবং তার পরের দিন দোল উৎসব উদযাপনের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। তো খুব ডিটেলসে যাব না, সংক্ষেপে করব, কারণ অনেক কিছু রয়েছে আর কি। প্রথমেই আমরা বলি আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। এটা একটা চলতি কথা রয়েছে। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে যেদিনকে হল তার আগের দিন ন্যাড়াপোড়া হবে। আজকে ন্যাড়াপোড়া, কালকে দোল, আগামীকাল। তার মানে আজকে যদি যেদিনকে দোল তার আগের দিন ন্যাড়াপোড়া বা চাঁচর বা বন্য উৎসব বা হোলিকা দহন, যাই বলি না কেন, একই জিনিস, চারটে জিনিস একই জিনিসকে ডিফাইন করছে। হোলিকা দহন, চাঁচর, দোল, ন্যাড়াপোড়া আর হচ্ছে বন্য উৎসব, চারটে জিনিস মানে একই। একটা জিনিসপত্র পোড়ানো হয়, সেটা জিনিসপত্র বলতে বাঁশ ফাঁস এসব। কিন্তু শাস্ত্রে এরকম জিনিস বলছে না। শাস্ত্রে বলছে একটা ঘর বানাতে, বেড়া টেড়া দিয়ে ঘর বানাতে, তার মাথায় ছাউনি থাকবে এবং তার মাঝখানে একটা মেষ থাকবে। মেষ মানে আমার মনে হচ্ছে ভেড়া, যতদূর মোস্ট প্রবাবলি। তো সেখানে একটা জ্যান্ত নয়, মাটিরও নয়, বলছে চালের গুঁড়ি দিয়ে পিটুলি নির্মিত হতে পারে অথবা ক্ষীরের হতে পারে। মিষ্টির দোকানে বিয়ের তত্ত্বতে ক্ষীর দিয়ে তৈরি পুতুল টুতুল অনেকে দেয়। তো সেই রকম ক্ষীরের ভেড়া বা মেষ ওয়ার্ডটার আমি মানেটা মনে হচ্ছে ভেড়া, মোস্ট প্রবাবলি। তো মেষ, নট শিওর, বাট মোস্ট প্রবাবলি বলছি মেষ আর কি, মানে মেষ বলছে আর কি। মেষের একটা এরকম ছোট মূর্তি মতো থাকবে, সেইটা মেষের গৃহ, ওটা ঠিক আছে, মেষের গৃহ দাহ করছি এরকম আর কি বলছে। তো সেই মেষ একটা ভেতরে থাকবে, ছোট ভেড়া টাইপের, ভেড়া বা যাই হোক না কেন, মেষ থাকবে আর কি, ময়কার পেট কাটা মূর্ধন্য সব, এইটাকে দাহন করা হবে। আর এমনি সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের বাঁশ ফাঁস দিয়ে একটা মোটামুটি একটা কোন, উল্টো কোন টাইপের শঙ্কু বা কোন টাইপের একটা স্ট্রাকচার করে সেটাকে জ্বালানো হয় দিয়ে, সেটাও ঠিক আছে। কিন্তু শাস্ত্রোক্তভাবে করতে গেলে এটা বলছে শাস্ত্রে, ঠিক আছে। তো যাই হোক, এবার আসি পদ্ধতিতে। বলছে বন্য উৎসবের দিনকে অধিবাস করতে হবে, ঠিক আছে। এবার লং টার্ম প্রসেস, কিন্তু মানে অনেক জায়গাতেই হয় একবারে ছোটোখাটো একটুখানি পঞ্চোপাচারে পুজো করে করা হয়, সেটা সংক্ষিপ্ত করা যেতেই পারে। সংক্ষিপ্ত সবসময় আমাদের শাস্ত্রে অ্যালাউ করে, অশাস্ত্রীয় নয়, কিন্তু সেটা সংক্ষিপ্ত করা যায়। বাট ইলাবোরেটলি যদি করতে হয় অরিজিনাল প্রসেসটা আমি বলছি, ঠিক আছে। সেখানে প্রথমেই বলছে যে পূর্ণিমার দিবসে দোল উৎসব হয়, কিন্তু তার আগের তিথিতে দোলযাত্রার পূর্ব দিন আমাদের বন্য উৎসব করতে হয়, ঠিক আছে। এটাকে চলতি কথায় চাঁচর বা ন্যাড়াপোড়া বলা হয় বা হোলিকা দহনও বলা হয়। প্রথমে কমলী বৃক্ষ, পূর্ণ ঘট, ধ্বজ পতাকাদি এবং বৃক্ষ শাখা
পুষ্পমাল্যাদি দ্বারা সুসজ্জিত চতুর্দ্বার বিশিষ্ট দোল মণ্ডপ সুসজ্জিত করতে হবে। একটা দোলের মণ্ডপ থাকবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মূর্তি বা রাধা গোবিন্দের যুগল মূর্তি বা শ্রীকৃষ্ণ মূর্তির চিত্র বা প্রতিষ্ঠিত মূর্তি বা শালগ্রাম শিলা পঞ্চগুড়ি দিয়ে মণ্ডল অঙ্কন করে পদ্মের ওপর বসাতে হবে। দোল মঞ্চের পূর্ব দিকে বিশুদ্ধ স্থানে গোময়াদি দ্বারা দোল মঞ্চ যেখানে করা হয়েছে তার পূর্ব দিকে, ঠিক আছে, দোল মঞ্চের পূর্ব দিকে চাঁচর নির্মিত করতে হবে। সেখানে কি বলছে, বাঁশ, খড়, গোময় অর্থাৎ ঘুঁটে, বোঝে শুকনো ঘুঁটে আর কি, বেড়া দিয়ে একটা কুটির নির্মাণ করতে হবে, একটা ঘর নির্মাণ করতে হবে। এবার ঘরটা কত বড় হবে সেটা ডিপেন্ড করছে আমার কত বড় জায়গা, কতটা আগুন জ্বলতে পারে সেফলি, সেই অনুযায়ী আমি, এবার আমার যদি ছোট জায়গা থাকে তাহলে নিশ্চয়ই মানে একবারে 50 ফুটের চাঁচর বানাবো না, সেটা একটা কমন সেন্স অনুযায়ী আমরা বানাবো, ঘর বানাবো বেড়া দিয়ে, এবং তার ভেতরে একটা আতপ চালের চূর্ণ দিয়ে অথবা ক্ষীর, মানে ক্ষীরের যে মিষ্টির যে ক্ষীর হয় সেই ক্ষীর দিয়ে একটা মেষের পুত্তলিকা তৈরি করতে হবে, এবং সেই মেষের পুত্তলিকাটা ভেতরে যে ঘরটা বানালাম তার ঘরের মাঝখানে ভেতরে মেষের পুত্তলিকা রাখতে হবে, এবং পূজক আসনে বসে অধিবাসের ক্রিয়া করবে, ঠিক আছে। অধিবাস যেটা বললাম, অধিবাসের জন্য প্রথমেই আচমন, বিষ্ণু স্মরণ, স্বস্তিবাচন, সংকল্প, স্বস্তিবাচন বা সংকল্প এগুলো বলি। কীরকম হবে বলছে, আমাদের পুরো টোটাল কর্মটার নাম হচ্ছে ফল্গু উৎসব, ঠিক আছে, বা দোল উৎসব বা ফল্গু উৎসব, ফল্গু উৎসব, সেটা যুক্ত মানে সন্ধি হয় ফল্গু উৎসব। ओम कर्तव्यस्मिन् श्री गोविंदस्य दोलाहरण पूर्वक फल्ग्युत्सव कर्मांगीभूता शुभगंधादिवासन कर्मणि ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु पुण्याहं भवन्तु ब्रुवन्तु पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं ओम पुण्याहं ओम पुण्याहं ओम कर्तव्यस्मिन् श्री गोविंदस्य दोलारोहण पूर्वक फल्ग्युत्सव कर्मांगीभूत सुगंधादिवासन कर्मणि ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्यस्मिन् श्री गोविंदस्य दोलारोहण पूर्वक फल्ग्युत्सव कर्मांगीभूत सुगंधादिवासन कर्मणि ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्ध्यताम् ओम रिद्ध्यताम् ओम रिद्ध्यताम्। তারপরে স্বস্ববেদোক্ত স্বস্তি সূক্ত সাক্ষ্য মন্ত্র পাঠ করে সংকল্প বিষ্ণু ওম তৎসদ্য মুখম ফাল্গুনে মাসি শুক্লে পক্ষে পূর্ণিমা বা চতুর্দশী তিথি হবে, মানে কালকে যদি দোল উৎসব হয় তাহলে আজকে আইদার পূর্ণিমা থাকতে পারে অথবা চতুর্দশী থাকতে পারে। অমুক তিথ অমুক গোত্র অমুক দেব শর্মা বা অমুক দাস শ্রী গোবিন্দ প্রীতি কাম स्वकर्तव्य श्री भगवत गोविंदस्य दोलारोहण बन्नोत्सव कर्मांग भूत शुभगंधादिभिर अधिवासन कर्माहम करिष्ये। तारपरे जरा संकल्प उल्टे दिए तार ऊपर चाल दिए सामवेदी हलो देवो द्रविनोदा यजुर्वेदी हलो यज्ञाग्रत दुरमुदयति और ऋग्वेदी हलो यागुंगुर्या सिनिवाली याराका सरस्वती इंद्राणीम उतये वरुणानी स्वस्त्वये এইসব স্বস্তি সূক্ত টুক্ত পাঠ করে সামান্যার্ঘ্য স্থাপন করব, দ্বার পূজা করব, ঠিক আছে। सामान्यार्घ दार पूजा भूतादि पूजनम मास भक्त बलि विघ्नापसारणम भूतापसारणम आसन शुद्धि कर शुद्धि दीक वंदनम गुरु पंक्ति प्रणाम ग्रंथि वंदनम पुष्प शुद्धि कर शुद्धि हो गया तो पुष्प शुद्धि। एबार पंचगव्य शोधन करब। पंचगव्य शोधन करार पर যদি ঘট স্থাপন হয় তাহলে পঞ্চগব্য শোধন করে পঞ্চগব্য প্রক্ষণ করবো যেরকম হয়, আর যদি ঘট স্থাপন না হয় নারায়ণশিলা শালগ্রামের উপর পুজো হয় তাহলে ঘট স্থাপন করতে হবে না, এটা কমন যেটা সব পুজোর ক্ষেত্রে। পঞ্চগব্য প্রণাম গমূত্রং গোময়ং ক্ষীরম দধিম অপি কুশোদকম পঞ্চগব্যম ইদম প্রোক্তং বিদেয়ম সর্বকর্মসু। এটা তো আমাদের যে মন্ত্রটা রয়েছে সেটাই। আচ্ছা, এরপর ঘট স্থাপন টাপন যদি হয় সেগুলো করে কাণ্ডরোপণ সূত্রবেষ্টন এসব করার পর আমরা নর্মাল কিছু ন্যাস ট্যাস করবো, ঠিক আছে। মাতৃকা ন্যাস, তারপরে প্রাণায়াম ভূত শুদ্ধি যেগুলো হয় পরপর অর্ডারে করব,
করার পর মন্ত্র শুদ্ধি, দেব শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, এইসব স্থান শুদ্ধি এইসব করার পর, পঞ্চাঙ্গ শুদ্ধি যেটাকে বলে সেটা করার পর আমাদের ভূমি শুদ্ধি, আসন শুদ্ধির আগে করে নেব। আর এদিকে আমাদের মাতৃকার ন্যাস, করাঙ্গ ন্যাস, মাতৃকার যে করাঙ্গ, অন্তর্মাতৃকা, বাহ্য মাতৃকা, সংহার মাতৃকা, বর্ণন ন্যাস, এইটা করার পর গুরু পূজা করব। ব্রহ্মানন্দম পরমেশ্বরম। গুরু পূজার পর গণেশাদি পঞ্চদেবতার পুজো করব। গণেশাদি পঞ্চদেবতার পুজোর পর আমরা গোবিন্দের পুজো করতে হবে, ঠিক আছে। গন্ধপুষ্পেণ পূজায়, গন্ধপুষ্পেণ পূজায় এতে গন্ধপুষ্প आदित्यादि नवग्रह नमः इंद्रादि लोकपालेभ्यो नमः मत्स्यादि अवतार दशमा विद्या वासुदेव देवी इष्टदेव देवी कुलदेव देवी प्रत्यक्ष देव देवी ग्राम्य देव देवी सर्वदेवभ्यो नमः सर्वदेवीभ्यो नमः सर्वाणिभ्यो नमः। এরপর অধিবাস করতে হবে, ঠিক আছে। যেরকম অধিবাস হয় অনেনা গন্ধেনা স্যা শ্রিয়মুখ দেবতায়াম শুভাধিবাস নমস্তু। এবার সেখানে এইখানে কীরকম হবে, সামবেদ হলে সামবেদীয় মন্ত্র দিয়ে অধিবাস হবে, যজুর্বেদী হলে যজুর্বেদীয় মন্ত্র দিয়ে অধিবাস হবে, এইভাবে পরপর হবে। ঋগ্বেদ হলে ঋগ্বেদীয় মন্ত্র দিয়ে অধিবাস হবে। অধিবাসে যেরকম হয় মহিত্রনাম অবরস্তু দুঃখং মিত্র্যস্য, যে মন্ত্রগুলো আছে দুরাধর্ষং বরুণস্য ওম অনায়ামহিয়া अस्या শ্রীমৎ শ্রী ভগবদ গোবিন্দস্য শুভাদিবাস নমস্তু। यजुर्वेदी हलो पुरसि भूमिरस्य दित्रसि विश्वधाया विश्वस्य भुवनस्य धर्त्री पृथिवीं यच्च पृथिवीं दृगुम्ह पृथिवीं मायुंसि मनया मह्यास्य श्रीमत् अस्या श्री भगवत गोविंदस्य शुभादिवास नमस्तु বলে অধিবাসের যে নর্মাল নিয়ম, কপালে তারপরে হৃদয়ে পায়ে থেকে পুনরপি ভূমিতে স্পর্শ করে প্রশস্তি পাত্রে রাখতে হবে। এইভাবে অধিবাসের যে নিয়ম আছে অধিবাস করা হবে পুরো। শালগ্রাম শিলা থাকলে শালগ্রাম শিলায় স্পর্শ করতে হবে অধিবাসের দ্রব্য, ঠিক আছে। যে কোনো ক্রিয়ার পূর্বদিন সন্ধ্যায় সায়ংকালে অধিবাসের বিধি, তাই জন্য এখানে অধিবাসটা করতে হবে। এরপর অধিবাসের পর মাঙ্গল্যসূত্র হাতে যেরকম বেঁধে দেওয়ার বিধি সেটা, আর যদি না থাকে মূর্তি তাহলে সেক্ষেত্রে শালগ্রামের হস্তের উদ্দেশ্যে বেঁধে দিতে হবে। আচ্ছা, এটা হলো। এরপর আসছে আচ্ছা ভূতশুদ্ধির সময় আমরা কৃষ্ণ বিষয়ক ভূতশুদ্ধি করব। স্বকীয় হৃদয়ে ধ্যায়েত কৃষ্ণ চরণাম্বুজম ভূতশুদ্ধিম ইমাং প্রাহু সর্বাগম বিশারদাহ। এই মন্ত্রে দ্বারা বলছে যে শ্রীকৃষ্ণর চরণযুগল ধ্যান করতে, চরণপদ্ম। প্রাণায়াম করার সময় আমরা কাম বীজ ইউজ করব, কৃষ্ণ গোবিন্দের পুজো হচ্ছে তাই কাম বীজ ইউজ করব। আচ্ছা, ন্যাসাদি আমাদের হয়ে গেছে, অধিবাস হয়ে গেছে, গণেশাদি পঞ্চদেবতা পুজো হয়ে গেছে। তার আগে একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম ভুল করে, এই বইটাতে একটু অর্ডারটা ঘাঁটা আছে তাই আমার বলতে একটু প্রবলেম হচ্ছে, না হলে পরপরই বলি আমি। প্রথমে অধিবাসের আগে অবশ্যই গোবিন্দের পুজো করতে হবে, যেটা অধিবাসের বিধি। যার অধিবাস করছে তার পুজো করে তারপর অধিবাস করতে হবে। সেখানে সাধ্যমত উপাচারে পুজো করব, তার জন্য আমাদের করাঙ্গ ন্যাস করতে হবে, ঋষ্যাদি ন্যাস করতে হবে, সেগুলো বলছি। পীঠ ন্যাস করতে হবে, আর করাঙ্গ হবে কাম বীজ দিয়ে। কৃষ্ণের, গোবিন্দ, নারায়ণের না, এদের ক্ষেত্রে কৃষ্ণ, গোবিন্দ, গোপাল এদের ক্ষেত্রে সবসময় কাম বীজের ইউজ হয়। ऋष्यादिनास ओम अस्य श्री कृष्ण मंत्रस्य नारद ऋषिर विराट गायत्री विराट छंदः श्री कृष्णो देवता कामबीज वादं स्वाहा शक्ति श्री दुर्गा देवी कीलकं पुरुषार्थ चतुष्टय सिद्धये विनियोगः श्री नारद ऋषये नमः मुखे विराट छंदसे नमः हृदि गोविंद श्री गोविंदाय नमः गुह्ये कामबीज वादाय नमः पादयो स्वाहा शक्तये नमः सर्वांगे मंत्राधिष्ठात्री दुर्गायै नमः। তাহলে যারা এই বৈষ্ণব শক্তি পুজোর মধ্যে বিরুদ্ধাচরণ করে, নিজেদের মধ্যে মারপিট করে, তাদের এই মন্ত্রটা দেখালে বোঝা যায় যে দুর্গা সাথে কৃষ্ণ কিভাবে যুক্ত, বা মানে বৈষ্ণবদের সাথে শক্তির কোনো বিরোধ নেই, বা শৈবদের সাথেও আবার বৈষ্ণবদের কোনো বিরোধ নেই, শৈবদের সাথে শাক্তদেরও কোনো বিরোধ নেই। এগুলো সব মেকি জিনিসপত্র, আর মূর্খতা ছাড়া কিছুই নয়, বোকা বোকা জিনিসপত্র।
ঋষ্যাদি ন্যাসের পর পীঠন্যাস। পীঠন্যাসের যেরকম নর্মাল হয় आधार शक्तये नमः प्रकृत्यै नमः कूर्माय नमः अनंताय नमः पृथिव्यै नमः कल्पवृक्षाय नमः वेदिकाय नमः रत्नसिंहासनाय नमः धर्माय नमः ज्ञानाय नमः वैराग्याय नमः ऐश्वर्याय नमः धर्माय नमः अज्ञानाय नमः अवैराग्याय नमः अनैश्वर्याय नमः अनंताय नमः अंग अनंताय नमः पंग पद्माय नमः अंग अर्कमंडलाय द्वादशकलात्मनि नमः ओम सोममंडलाय सूर्यसकलात्मनि नमः भंगमणिमंडलाय दशकलात्मनि नमः संसत्वाय नमः रमरजसी नमः तंग तमसि नमः अंगात्मनि नमः पंग परमात्मनि नमः ह्रीं ज्ञानात्मने नमः। एरपर पीठ शक्ति न्यास विमलाय नमः उत्कीर्ण्यै नमः उत्कर्षिण्यै नमः ज्ञानाय नमः क्रियायै नमः योगायै नमः। अष्टदले पूर्वादि अष्टकेशरे प्रज्ञायै नमः सत्वाय नमः ईशानायै नमः अनुग्रहाय नमः। मध्य ओम भगवते विष्णवे सर्वभूतात्मने वासुदेवाय सर्वात्मने संयोग पीठात्मने नमः। এই বলে ন্যাস করব। এরপর কারাঙ্গ ন্যাস কাম বীজ দিয়ে, কাম বীজের সাথে আকার ইকার উকার যেরকম যোগ হয়। তারপর ধ্যান ধ্যায়িত ওম সমম প্রশান্তং সুমুখম দীর্ঘচারু চতুর্ভুজম সুনাসং সুন্দরম গ্রীবম সুকপোলং সুচিস্মিতম समानकर्ण विन्यास्तस फारन मकर कुंडलम हेमकारं घनश्यामं श्रीवत्सं श्रीनिकेतनं शंखचक्र गदा पद्म वनमाला विभूषितं नूपुरैर्विलसत्पादं कौस्तभ प्रभयायुतं द्युमकीरीटी कटक कटिसूत्रांगदायुतं सर्वांग सुंदरं हृद्यं प्रसाद सुमुखे क्षणं सुकुमारम अभिध्यायेत गोविंदम गोपपूजितम। এটা হচ্ছে গোবিন্দের ধ্যান। কিছুক্ষণ বাদে আবার অন্য ধ্যান দেখবো, সেটা বলছি আমি। এরপর মানস পূজা ধ্যান যে পুষ্প স্বস্তিরসি পুষ্পং দত্ত্বা মানস পূজম কুর্যাৎ, যেরকম হৃৎপদ্মম আসনম দদ্যা। তারপর বিশেষার্ঘ্য স্থাপনম, বিশেষার্ঘ্যর পর পীঠ পূজনম, যে পীঠ নাশ করলাম সেই মন্ত্রে পীঠ পূজনম। এরপর পুনরপি ধ্যায়েত, গোবিন্দ ধ্যান, যেই ধ্যানটা এইমাত্র বললাম। তারপরে কৃতাঞ্জলির্বাদিত ওমাগচ্ছ পরমানন্দ জগদ্ব্যাপিন জগন্ময় मदनुग्रहाय देवेश मंडले कुरु सन्निधिं। श्री भगवान गोविंद देव यागचिह तिष्ठय तिष्ठय सन्निधेय सन्निधेय सन्निरुध्यस्व सन्निरुध्यस्व यसम्मुखी भव त्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण। এরপর সাধ্যমতো উপাচারে পুজো করব। পুনরপি ধ্যান করে আমরা সাধ্যমতো উপাচারে পুজো করব। ষোড়শ উপাচার বা 10 উপাচার যেরকম সাধ্য থাকবে সেরকম উপাচারে পুজো করব। 10টির নিচে করা যাবে না, বিশেষার্ঘ্য স্থাপন করেছি, অর্ঘ্যটা নিবেদন করতে হবে, তাহলে সেখানে সাধ্যমতো উপাচারে পুজো করতে হবে। পুজো করার পর নৈবেদ্য নিবেদন এবং তারপরে ষড়ঙ্গ পূজনম, হৃদয়ায় নমঃ বীজ হৃদয়ায় নমঃ বীজ শিরসি স্বাহা, এই করে ষড়ঙ্গ পূজনম। ষড়ঙ্গ পূজার পর জপ সমর্পণ গুজাতি গুজা গোপ্তৃত্বম না গোপ্তাত্মম গৃহান अस्मत्कृतं जपम सिद्धिर्भवति मे देव तत्त्वत्प्रसादं जनार्दनम। प्रणामो नमः ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय जगद्हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमः कमलनेत्राय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। এবার লক্ষ্মী পূজনম, পাশাক্ষ মালিকাম ভোজ দিয়ে ধ্যান করে সাধ্যমতো উপাচারে লক্ষ্মী পূজনম, বীজ লক্ষ্মী দেব্যাই নমঃ মন্ত্রে পূজনম। এরপর গন্ধ পুষ্পেন পূজা আবরণ দেবতা। कृष्णाय नमः बीज कृष्णाय नमः इति गंधपुष्पे गोविंदाय नमः इति गंधपुष्पे गोपीजन वल्लभाय नमः इति गंधपुष्पे भगवत वासुदेवाय नमः इति गंधपुष्पे शंखाय नमः इति गंधपुष्पे चक्राय नमः गंगायै नमः पद्माय नमः गदायै नमः श्रीवत्साय नमः कालिंद्यै नमः नागनजित्यै नमः
चारुहासिन्यै नमः रोहिण्यै नमः जाम्बवत्यै नमः रूक्मिण्यै नमः सत्यभामायै नमः राधिकायै नमः अष्टसखिभ्यो नमः संकर्षणाय नमः अनिरुद्धाय नमः इति गन्धपुष्पं शान्त्यै नमः श्रीयै नमः सरस्वत्यै नमः केशवादि द्वादशमूर्तये नमः सायुधवहन परिवाराय नमः सर्वाभ्यो देवेभ्यो नमः सर्वदेवेभ्यो नमः सांगाय सावरणाय सशक्तिकाय सपरिवाराय सवाहनाय गोविंदाय नमः। হলো এরপর যদি কোথাও হোমের বিধি থাকে তাহলে হোম হবে, না হলে স্কিপ। অধিবাসীর দিন হোম খুব একটা হয় না, হোম স্কিপ করার পর সংক্ষিপ্ত হোম। এবার আমাদের বন্য উৎসব অধিবাস কমপ্লিট হলো। এবার একটুখানি অতৃপ্তাবধারণ বৈগুণ্য সমাধান দক্ষিণান্ত এগুলো করে নেবো অধিবাসের। এরপর বন্য উৎসব, তার জন্য সংকল্প, বন্য উৎসবের সংকল্প। আমরা দোল মণ্ডপে বসে পুজো করছিলাম এতক্ষণ। এবার দোল মণ্ডপের পূর্ব দিকে বন্য উৎসবের জন্য মেষ গৃহ বানানো করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। তার মধ্যে মেষ পুত্তলিকা রয়েছে এবং সেখানে এবার যাবো আস্তে আস্তে। সেখানে গিয়ে আচমন আদি বিষ্ণু স্মরণ আদি করে, মানে এটা কিন্তু এতক্ষণ দোল উৎসবে দোল মণ্ডপে করছিলাম। এবার বন্য উৎসবের যেখানে গেলাম ওখানে আবার একটু আচমন বিষ্ণু স্মরণ সামানার্ঘ স্থাপনম সংক্ষিপ্ত নিয়াস আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি কর শুদ্ধি দিগবন্ধনম প্রাণায়াম এসব করে একটু জপ করে সংক্ষেপে সব শুদ্ধিকরণ করে গ্রন্থি বন্ধনম সব করে এরপর সংকল্প, মানে সংকল্পটা করে তারপরে এগুলো করতে হবে। সংকল্প জায়গাটা বলছে আচমন বিষ্ণু স্মরণ, তারপরে কুশাঙ্গরি ধারণ, স্বস্তি বাচন, সূর্যার্ঘ ধান, জয়ধ্বনি মন্ত্র মাহাতো পূজনম এইসব করে, গন্ধাদি অর্চনা এইসব করে সংকল্প। স্বস্তি বাচন ओम कर्तव्यस्मिन् श्री राधा गोविंदस्य फल्गुत्स्य कर्मांगीभूत बन्धुत्सव कर्मणि ओम स्वस्पूर्ण ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं ओम पुण्याहं ओम पुण्याहं ओम कर्तव्यस्मिन् श्री राधा गोविंदस्य फल्गुत्स्य कर्मांगीभूत बन्धुत्सव कर्मणि ओम रिद्धिं भव ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्यस्मिन् श्री राधा गोविंदस्य फल्गुत्स्य कर्मांगीभूत बन्धुत्सव कर्मणि ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्धिं भवन्तु ब्रुवन्तु ओम रिद्ध्यताम् ओम रिद्ध्यताम् ओम रिद्ध्यताम्। এরপর স্ববেদোক্ত সংকল্প সূক্ত পাঠ করে তণ্ডুল বিকিরায় তারপর সংকল্প विष्णु ओम तत्सद विराजन भविष्य उत्तर दिशि वामस्तवरि संस्थाप्य दक्षिणस्तेन आच्छाद्यं कुर्यात् संकल्प वाक्यं पठेत विष्णु ओम तत्सदद्य अमुकमासी अमुकपक्षे अमुकतिथौ प्रथमे যেগুলো উল্লেখ করেছি अमुक देव शर्मा अमुक दास श्री राधा गोविंदस्य प्रीतिकामः फल्गुत्स्य कर्मांगीभूत मेष मंदिर दाहन पूर्वक वन्योत्सव कर्माहं करिष्ये मेष मंदिर दाहनम। तारपरे तंडुलम विकिरयत उत्तर ईशान कोणे किंचित जलम दद्यात् अधोमुखम संस्थाप्य तस्योपरि तंडुलम विकिरयत संकल्प सूक्तम स्ववेदोक्त संकल्प सूक्तम पठित्वा तंडुलान विकिरयत। এরপর ওম বীজ কাম বীজ গোবিন্দায় নমঃ মন্ত্রে সাধ্যমত উপাচারে পুজো করতে হবে। আবার ওইখানে বন্য উৎসবের যেখানে করছি, যেখানে চাঁচড় প্রস্তুত করা হয়েছে বা ন্যাড়া পোড়া, সেইখানটাতে হোলিকা দহনের যে ব্যবস্থা করে সেখানে গিয়ে একবার সংক্ষেপে গোবিন্দের পুজো করছি। এই সাগন্ধা গোবিন্দ বীজ গোবিন্দায় নমিদম সচন্দন পুষ্পম বীজ গোবিন্দায় নমিদম सचंदन तुलसी पत्रम नमस्ते रूपाय विष्णवे परमात्मने स्वाहा गोविंदाय बीज गोविंदाय नमः ईश धूप बीज गोविंदाय नमः ईश दीपक बीज गोविंदाय नमः इदम सोपकरण नैवेद्यम अर्चनान्ते बीज गोविंदाय नमः इदम पानार्थोदकम बीज गोविंदाय नमः इदम तांबूलम बीज गोविंदाय नमः इदम पुनराचमन आचमनार्थोदकम बीज गोविंदाय नमः गोविंदाय नमः मंत्रे गोविंदके प्रणाम करते হবে। তারপরে কুশোদক এই মেষ যে মন্দির আছে সেখানে কুশোদাকে প্রক্ষণ করতে হবে, ঠিক আছে। অমন্ত্রক প্রক্ষণ করতে হবে মেষ মন্দিরকে, যেটা বানানো হয়েছে খড় দিয়ে
বাঁশ ফাঁস দিয়েছে, ঘর বানানো হয়েছে, ঘরটা সুন্দর করে বানাতে হবে, ঠিক আছে? বানিয়ে সেখানে প্রোকশন করতে হবে, ভেতরে গোমায় টোমায় থাকবে, একটু কর্পূর থাকবে, ঘি থাকবে, দাহ্য পদার্থ থাকবে সেখানে, তাই বলে পেট্রোল কেরোসিন এসব দেবো না, ঘি কর্পূর এসব দেবো, দিয়ে প্রোকশন করবো, ঠিক আছে? প্রোকশন করে একটু যথেষ্ট পরিমাণ ঘি কর্পূর দেবো যাতে ধট করে ঝরে যায়, যেরকম হোমের সময় আমরা করে থাকি, এখানে একটু বেশি লাগবে। তো সেখানে অগ্নিসংযোগ করবো, প্রথমে অগ্নিসংযোগ করবো, করে কৃতাঞ্জলির বাদে ওম বিষ্ণুরুদ্র সমুদ্ভূত মহাসন হুতাসন মেষ মন্দির দাহেত্র সমুদ্ভূত শিখো ভব প্রদক্ষিণেন ধাবন্তম কৌতুকাৎ স বিষ্ণুনা প্রদক্ষিণং দক্ষিণাগ্নে কুরু কৃষ্ণ বিশেষতঃ। এরপর কাঁসর, বিভিন্ন মৃদঙ্গ, পাখওয়াজ, হারমোনিয়াম, গান, ঘণ্টা, করতাল, এগুলো যেগুলো খঞ্জনি ফঞ্জনি, এইসব বাদ্য সহকারে আমাদের প্রদক্ষিণ করতে হবে দক্ষিণাবর্তে প্রদক্ষিণম, এবং গোবিন্দকে নিয়ে প্রদক্ষিণ করতে হবে। আমরা মন্ত্রে বললাম প্রদক্ষিণেন ধাবন্তম কৌতুকাৎ সহ বিষ্ণুনা, বিষ্ণু সহকারে প্রদক্ষিণ করব। তাহলে শালগ্রাম শিলা, যদি গোবিন্দর কোনো বিগ্রহ থাকে বা গোপাল থাকে, তাদের সবাইকে নিয়ে প্রদক্ষিণ করতে হবে, ঠিক আছে? নৃত্য গীত আদি সহকারে গোবিন্দকে সিংহাসনে আরোহণ করাইয়া স্কন্ধে লইয়া কাঁধে নিয়ে 7 বার দক্ষিণাবর্তে অর্থাৎ ক্লকওয়াইজ প্রদক্ষিণ করতে হবে, করে আবার বসবো। আর ওটা ততক্ষণে জ্বলছে, জ্বলন্ত মেষগৃহকে প্রদক্ষিণ করবো 7 বার, তারপরে আবার আসনে বসবো, এসে অচ্ছিদ্রাবধারণ বৈগুণ্য সমাধান দক্ষিণান্ত এইসব করব, ঠিক আছে? করার পর আমরা প্রণাম করে আমাদের বন্যুৎসব শেষ হবে। ওম কৃতৈতৎ শ্রী ভগবত গোবিন্দস্য দোলারহণ ফলগুৎসব কর্মাঙ্গীভূত বন্যুৎসব কর্মা ছিদ্রমস্তু মস্তু। তারপরে হরিতকি তিল স্পর্শ করে হরিতকি তিল স্পর্শ করে ওম কৃতৈতৎ শ্রী ভগবত গোবিন্দস্য अधिवास दोलारहण फल्गुत्सव कर्मांगीभूत बन्युत्सव कर्माणि यद वैगुण्यं जातं तद्दोष प्रशमनाय श्री विष्णु स्मरणं करिष्ये। ओम विष्णु 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 10दा जपे। तारपरे विष्णु प्रणाम करो ओम प्रियतां पुंडरीकाक्षं सर्वयज्ञोस्वरो हरि तस्मिन् तुष्टे जगत् तुष्टे प्रीतं जगत् कर्म नामनसा वाचा, এগুলো আছে, বা ওই আমাদের কর্ম মন্ত্রহীনাম, যেগুলো ক্ষমা প্রার্থনা যে মন্ত্রগুলো আছে সেগুলো আমরা পাঠ করব। এরপর গোবিন্দকে দোল মঞ্চে নিয়ে আসতে হবে, পুনরপি দোল মঞ্চে আনতে হবে। তারপর বলছে আনিয়া দোলাইবার উপযুক্ত পুষ্পমালি দ্বারা সজ্জা, অর্থাৎ দোল্লার মধ্যে গোবিন্দকে আনতে হবে, দোল মঞ্চে নিয়ে এসে দোলাতে হবে। তারপর গোবিন্দকে, শালগ্রামকে, যা যা থাকবে সমস্ত দেবতাদেরকে রাধা সহকারে শয়ন দিতে হবে দোল্লার মধ্যে, দিয়ে নাম সংকীর্তন দ্বারা রাত্রি যাপন করতে বলছে, ঠিক আছে? এইটা গেল অধিবাস এবং বন্য উৎসবের পুরো পদ্ধতি। আজকে ভিডিওটা বেশ কিছুটা বড় হয়ে গেছে, আমি সংক্ষেপে বলছি। এরপর বলছে দেবদোল, অর্থাৎ দেবতাদের দোল। বন্য উৎসবের পরের দিন অরুণোদয় অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে শৌচাদি কর্মক্রিয়া স্নানাদি সম্পাদন করতে হবে, দিয়ে গোবিন্দকে ঘৃত এবং সুগন্ধি সুবাসিত শীতল জল সহকারে স্নান করাইতে হবে এবং শৃঙ্গার করাতে হবে। নারায়ণ বিষ্ণু এরা শৃঙ্গারে তুষ্ট হয়, সুন্দর করে শৃঙ্গার করাতে হবে, সুন্দর করে সাজাতে হবে, স্নান টান করিয়ে সুন্দর বস্ত্র, সুন্দর মালা, ফুল দিয়ে সুন্দরভাবে ময়ূরের পালক ফালক দিয়ে সুন্দর করে সাজাতে হবে, যেরকমভাবে সাজায় গোবিন্দকে সেভাবে সুন্দর গয়না টয়না পরি, অলঙ্কার পরি। আমরা দেখতে পেলাম গোবিন্দ ধ্যানে বিভিন্ন ধরনের অলঙ্কারের উল্লেখ পেলাম। সুসজ্জিত করে চতুর্পাশে 21 বার প্রদক্ষিণ করতে হবে, দোল মঞ্চের চতুর্পাশে 21 বার প্রদক্ষিণ করাতে হবে গোবিন্দকে নিয়ে। তারপর আসনে বসে বিষ্ণু আচমন বিষ্ণু স্মরণ স্বস্তি বাচন করে, স্বস্তি বাচন কি করব বলছে ओम कर्तव्य एर दोल देवदोल बोलছি ओम कर्तव्यस्मिन् गणेशादि नाना देवता पूजा पूर्वक श्री गोविन्दस्य दोलारोहण पूर्वकं फल्गुत्सव कर्मणि पुण्याहं भवन्तु ब्रुवन्तुं पुण्यां भवन्तु ब्रुवन्तुं पुण्यां भवन्तु ब्रुवन्तुं पुण्यां पुण्यां এইভাবে করব। ओम कर्तव्यस्मिन् गणेशादि नाना देवता पूजा पूर्वक श्री गोविन्दस्य दोलारोहण पूर्वकं फल्गुत्सव कर्मणि ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु। এসব করার পর সাক্ষ্য মন্ত্র, স্বস্তি সুক্ত সাক্ষ্য মন্ত্র করার পর সংকল্প
विष्णुं तस्य फाल्गुने मासी शुक्ले पक्षे पौर्णमास्यां तिथौ अमुकगोत्र अमुकदाशव अमुकदेव शर्मा श्री विष्णु प्रीतिकामः यथोक्त विधिना श्रीमद्भगवद् गोविंदस्य दोलारोहण पूर्वक फल्गुत्सव कर्महम करिष्ये। তারপরে আমরা সংকল্প সূক্ত পাঠ করব স্ববেদোক্ত করার পর সামান্য অর্ঘ্য স্থাপন করে একদম পুরো গোবিন্দের পুজোর আগে পর্যন্ত যেরকম অধিবাসের দিন যেরকম বললাম সেরকমভাবে করব। করার পর ব্যাপক নাশ ঋষিয়াদি ন্যাস এসব করব। করার পর আচ্ছা অধিবাসী ব্যাপক নাশ বলতে ভুলে গেছিলাম, ব্যাপক নাশ হবে, ঋষিয়াদি নাশ হবে। করার পর গোবিন্দের ধ্যান হবে। এখানে গোবিন্দের ধ্যানটা অন্য ধ্যান, এখানে কি ওটা কিন্তু আলাদা ধ্যান ছিল, এখানে অন্য ধ্যান। এখানে কি বলছে, ओम रत्नमुक्ताहार भार सदा शोभितवक्षम अनर्घ्य रत्नघटितं कुण्डलोद्भासितश्रुतिं यथास्थानं यथाशोभं दिव्यालङ्काररञ्जितं विकचाम्बुजमध्यास्थं विश्वाधात्र्या श्रियायुतं शङ्खचक्रगदापद्मधारिणं वनमालिनं सुप्रसन्नं सुनासं च पीनवक्षस्थलोज्ज्वलम् पूरा व्योम स्थितैर्दै ब्रह्मादैश्चैव किन्नरैः कृताञ्जलिर्पुटैर्भक्त्या जय शब्दैरभीष्टुतं गन्धर्वैरप्सरोभिश्च किन्नरैः सिद्धचारिणैः हा हा हू हू प्रभृतिभिः सत्वरं दिव्यगायनैः अहं पूर्वकया नृत्य गीत वादित्रकादिभिः नेत्राम्बुजसहस्रैस्तु पूज्यमानं मुदान्वितैः विकीरद्भिः सर्वदिक्षु गन्धचन्दनजङ्रजः उपविश्यास्थं गोविन्दं पूजयित्रिरूपायणैः वल्लभी वृन्दमध्यस्थः कदम्बतरुमूलके हावहास्य विलासैश्च क्रीडामानं वरान्तरे गोपीभिश्चैव गोपालै লীলান্দোলিতয়ানগম। এই মন্ত্রে ধ্যান করার পর মানস উপচারে পূজা, তারপর পুনরপি ধ্যান আবাহন করতে হবে। वागच्छ परमानंद जगत व्यापिन जगन्मय ममानुग्रहाय देवेश मंडले कुरु सन्निधं श्री गोविंद यागच्छ तिष्ठ यसन्निधेय सम्मुखी भवत्राधिष्ठानं कुरु मम पूजां गृहाण। বলে সাধ্যমতো উপাচারে যেরকম পূর্বদিন পুজো করেছিলাম সেই মন্ত্রে পুজো করব। তারপর লক্ষ্মী দেবীর পূজা করব। এরপর ফল্গুচূর্ণাদির নিবেদন, আবির দান দেবতাকে। बांगी तस्मै फल्गुचूर्णाय नमः, बांगी तस्मै फल्गुचूर्णाय नमः, बांगी तस्मै फल्गुचूर्णाय नमः इति गन्धपुष्पे तस्मै फल्गुचूर्णाय नमः इति गन्धपुष्पे तदधिपतये देवायं श्रीविष्णवे नमः इति गन्धपुष्पे तत् सम्प्रदानाय बीज गोविंदाय नमः। তারপরে কুশোদক দিয়ে উৎসর্গ করে দেবতার পায়ে অর্পণ করতে হবে। তার আগে একটা মন্ত্র আছে কৃতাঞ্জলির বাদে, ओं फल्गुत्वं सर्वदेवानां शिरोधार्यपि सर्वदा हरे प्रीतिस्त्वया कार्या नमस्ते ऋणतेजसे दामोदरं ऋषिकेशं लक्ष्मीकान्त जगत्पते गोविन्द दुलयामि त्वं सुप्रीतो भव केशव। नारायणं जगन्नाथं वैकुण्ठं पुरुषोत्तमं लीलया खेलया देवं गोपीभिः परिवारितं गोपीभिर्वेष्टितो नाथ खेलयत् परमेश्वरं लोकयात्रो हितार्थाय फल्गुदानं करोम्यहं। फल्गुं गृहाण देवेश क्रीडा कौतुकमङ्गलैः शोभार्थं ते शरीरस्य स्वेच्छया चात्रदोलैः पुरा देवासुरे युद्ध भ्रमणा निर्मितं स्वयं असुराणां विनाशाय गृह्ण फल्गुं सुरोत्तम। कल्याणं कुरु मे देव गृहाण फल्गुमत्तमं जगत् त्वत्प्रसादात् जगन्नाथ तव पूजां करोम्यहं। जगन्नाथच्युतानन्त जगदानन्दवर्धक फल्गुक्रीडादिभिरेता भीस्त्राभिमां भवसागरात्। जय कृष्ण जगन्नाथ जय चाणूरसूदन
फल्गुक्रीडाभिरेताभिस्त्राहि मां भवसागरात् जय गोपी मुखाम्भोज मधुपानन्मत मधुव्रत फल्गुक्रीडाभिरेताभिस्त्राहि मां भवसागरात् जयदेव दिनेशान रजनीश विलोचन निराकार निराभास निर्गुणं त्राहि मां प्रभो। এরপর 3 বার প্রদক্ষিণ করতে হবে এবং 7 বার অল্প অল্প দোলা দিতে হবে, অর্থাৎ দোলনার মধ্যে 3 বার প্রদক্ষিণ করে দোল দিতে হবে। এরপর গোবিন্দের আর একটা ধ্যানে পুজো হবে, ঠিক আছে। এরপর গোবিন্দের সূর্যোদয়ের 3 মুহূর্তের পর, এটা প্রথমে নয়, এটা সূর্যোদয়ের 3 মুহূর্তের পর, সূর্যোদয়ের পর 3 মুহূর্তের পর পুনরপি সামান্যার্ঘ স্থাপন। আচ্ছা, ওইখানে ওই পুজোটা শেষ হয়ে গেল, ওটাকে বলছে দেবদোল। এরপর পুনরপি সূর্যোদয় হওয়ার পর 3 মুহূর্ত ক্যালকুলেট করব, 3 মুহূর্ত পর পুনরপি সামান্যার্ঘ স্থাপন, গন্ধাদি অর্চন, আসন শুদ্ধি, প্রাণায়াম, ভূত শুদ্ধি যা যা হয় সেগুলো করার পর পঞ্চদেবতার সংক্ষেপে পুজো টুজো করে গোবিন্দের ধ্যান করতে হবে। এখানে অন্য ধ্যান কি বলছে, ওম ফুলেন্দি বরকান্তিম ইন্দু বদনম বরহাত বতম সপ্রিয়ম শ্রীবৎসাঙ্কম উদার কৌস্তভধরম পীতাম্বরম সুন্দরম গোপীনাং নয়নোৎপলার্চিতম তনুম গোপসংঘাবৃতম গোবিন্দম কলবেণু বাদনপরম দিব্যাঙ্গভূষং ভজে। বীজ গোবিন্দায় নমঃ মন্ত্রের সাধ্যমতো উপাচারে পুজো করব এবং ভোগ রাখ দেবো সেখানে, ভোগ মধ্যাহ্ন যদি হয়ে যায় মধ্যাহ্ন ভোগ, এবং সাধ্যমতো উপাচারে পুজো করার পর তারপরে পুনরপি লক্ষ্মী দেবী, যতবার না গোবিন্দের পুজো করতে ততবার লক্ষ্মীর পুজো করতে হবে, লক্ষ্মীর পুজো করবো। এরপর মধ্যাহ্নকালে বিগ্রহকে দোলা হইতে অবতরণ করতে হবে, দোলা থেকে নামাতে হবে এবং ফুলেন্দি বরকান্তি ইত্যাদি মন্ত্র, যে এই বড় যে ধ্যানটা ছিল আমাদের গোবিন্দের, বড় যে ধ্যানটা বলছি, সেটা তো ছোট ধ্যান, 3টে ধ্যান, 3 রকমের ধ্যান পেলাম। আচ্ছা না, এই ছোট ধ্যানটাই ফুলেন্দি বরকান্তিম, এক্ষুনি যে ধ্যানটা পড়লাম সেই ধ্যানে পঞ্চোপচারে পুজো করতে হবে, করে অভিষেক করাতে হবে। অভিষেক করার পর আবার পুজো করতে হবে। পুজো করার পর মানে অভিষেক করার পর পরিষ্কার বস্ত্র দিয়ে শৃঙ্গার করতে হবে। শৃঙ্গার করার পর সাধ্যমতো উপাচারে পুজো করতে হবে, করে আবার গোবিন্দ এবার মানে এই আর কি পুনরপি যে পুজোটা বলছে ওখানে সুসজ্জিত করে ফুল দিয়ে সাজিয়ে, বিভিন্ন ধরনের দ্রব্য দিয়ে সাজিয়ে গোবিন্দ এবং লক্ষ্মীর পুনরপি ধ্যান করে সাধ্যমতো উপাচারে পূজা করতে হবে এবং অঞ্জ ব্যঞ্জন আদি সহকারে মধ্যাহ্ন ভোগ নিবেদন করতে হবে। সরি, আগেরটায় মধ্যাহ্ন ভোগ না, এইটাতে মধ্যাহ্ন ভোগ দিতে হবে এবং পূর্ণ আরত্রিক আদি করতে হবে, আরত্রিক করতে হবে। করার পর বিষ্ণুর দ্বাদশ নাম স্তোত্র এবং বিষ্ণুর আরও যে স্তোত্র আছে সেগুলো পাঠ করে ক্ষমা প্রার্থনা করে বৈগুণ্য সমাধান আচ্ছিদ্রাবধারণ দক্ষিণান্ত করে পুজো শেষ করতে হবে। তাহলে অনেকগুলো পাঠ, কিন্তু অনেক বড় উৎসব এবং অনেক বড় ক্রিয়া। विष्णु द्वादश नाम स्तोत्रम मघनम कमलम शौरिं वैकुंठं पुरुषोत्तमं वासुदेवं ऋषिकेशं माधवं मधुसूदनं दामोदरं पद्मनाभं केशवं गरुड़ध्वजं गोविंदम अच्युतं श्रीकृष्णं अनंतम अपराजितम अधोक्षजं जगन्नाथं श्रीकृष्ण श्रीधरं हरिं प्रपद्येयं सदा देवं सर्वकामार्थसिद्धये प्रणमामि सदा देवं वासुदेवं जगत्पतिं। प्रार्थना मंत्र त्राहि मां सर्वलोकेश हरि संसार सागरा त्राहि मां सर्वपापघ्नं दुःखशोकार्णव सकारणवाद प्रभु बोले पुरो स्तोत्र पाठ करार पर दक्षिणान्त अच्युतावधारण वैगुण्य समाधान तारपरे आमादेर दोल उत्सव शेष। তাহলে অনেক বড় ক্রিয়া আমরা সাবধানে করব এবং পরপর স্টেপ বাই স্টেপ করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট করলে আমি চেষ্টা করব ক্লিয়ার করার। অনেক দিন কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, কারণ নোটিফিকেশান আসে না, আর কিছুই না। নোটিফিকেশান এলে অবশ্যই কমেন্টে, এবার প্রত্যেকটা ভিডিওতে ঢুকে কমেন্ট দেখতে হয়, এই জন্য অনেক দিন কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি। আমি চেষ্টা করব এটা একটুখানি। আমি আরেকবার বলে দিই, প্রথমে দোলের পূর্ব দিন অধিবাস হবে, অধিবাসের পর অধিবাস হবে দোল মঞ্চের পূর্ব দিকে চাঁচর হবে, সেখানে চাঁচরের একটা সংক্ষিপ্ত পুজো করে চাঁচর দাহন হবে।
ওই দিনকে চাঁচরের আলাদা সংকল্প স্বস্তি বাচন হবে, অধিবাসের আলাদা স্বস্তি বাচন সংকল্প হবে, দক্ষিণান্ত হয়ে যাবে, চাঁচরেরও তাই আলাদা করে দক্ষিণান্ত হবে। পূর্ব দিনের পাঠ শেষ, ওখানে দোলমঞ্চে দোল্লার মধ্যে গোবিন্দ রাধা সবাইকে শয়ন দেওয়া হবে। তারপরের দিন দোলের দিন একদম প্রাতঃকালে একবার পুজো করা হবে, সেখানে দেব দোলের সময় ফলগু নিবেদন করা হবে। তারপরে সূর্যোদয় 3 মুহূর্ত পরে একবার গোবিন্দের পুজো হবে এবং এবার অভিষেক হবে। অভিষেকের পর বস্ত্র পরিয়ে আবার একবার নতুন করে শৃঙ্গার করে আবার পুনরপি কেশবের গোবিন্দের ধ্যান হবে, লক্ষ্মীর পুজো হবে। যতবার গোবিন্দের পুজো ততবার লক্ষ্মীর পুজো হবে। এখানে মধ্যাহ্ন ভোজন হবে, বিভিন্ন ধরনের ব্যঞ্জন, 56 ভোগ যা হোক সাধ্যমতো ভোগ টোক দিয়ে আরাত্রিক হবে এবং এরপর আমাদের কর্মকাণ্ড শেষ হবে। নমস্কার। আজকের বড় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।